শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে। তার জন্য কিছুটা শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এইদিকে নুন আর গরম জল দিয়ে ভালো করে একটা গরম জল করে নিলাম। এবার শুকনো চালের গুঁড়িটার সাথে অল্প একটু নুন মিশিয়ে নিয়ে ওই গরম জলটা একটু একটু করে দিয়ে এরকম মুঠ হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ছিপছিপ করে জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু হবে না। বাস এরপরে চালনি দিয়ে চেলে শুকনো চালের গুঁড়িটা বার করে নেওয়া হলো। একটা ছোট্ট বাটিতে প্রথমে চাল গুঁড়িগুলো দিলাম, তারপরে নারকেল আর খেজুর গুড়ের পুর রেডি করা ছিল সেটা দিয়ে ওপর থেকে আরেকটু চাল গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে কিন্তু টিপে টিপে বসিয়ে দিতে হবে যাতে পিঠেটা ভেঙে না যায়। তারপরে গোটাটা সাদা কানি দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে আগে থেকে একটা ফুটো থালা দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার উপরে। তো এই যে ঠিক এইভাবে দিয়ে ওপর থেকে বাটিটা ট্যাপ করে দিলেই চালের গুঁড়িটা ঠিক বেরিয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে রেডি করে নিলেই আমাদের ভাপা পিঠে একদম রেডি। বেশিক্ষণ টাইম লাগে না, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে অপেক্ষা করলে আমাদের ভাপা পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। চলো আজ তাহলে ব্লগটা ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।